তুমি কলকাতায় যাচ্ছ না? না মা, মুড়ি, তুই সব কি বলছিস? ঠিকই বলছি সোনা পিসি। কি করে যাই বলো? ও কি কষ্ট দেওয়ার জন্য মা আমাকে পদে পদে অপমান করবেন, সেটা তো কিছুতেই সহ্য করতে পারবে না সোনা পিসি। এই দিয়ে কত জল খোলা হবে। তুমি বুঝতেও পারছো না। তাছাড়া এই কথাটা তো সত্যি, আমি ওদের বাড়ি যোগ্য নই, যোগ্য নই আমি। তুমি সত্যি সত্যি আমার ছেলেকে মুক্তি দিচ্ছ? ভুল বুঝছেন মা, আমাকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না, এমনকি আপনিও না। আপনিও না মা। আমি শুধু কটা দিন ওর থেকে সময় চেয়ে নিচ্ছি মা, যাতে আপনার বিচারের মাপকাঠিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারি। খুব শিগগিরই আমি ওর পাশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো মা। সেদিন আপনারও আর সাধ্য থাকবে না আমাকে ফিরিয়ে দেবার। আমি বেঁচে থাকতে সেই দিনটা কোনোদিনও আসবে না মৌরি, কোনোদিনও না। আসবে মা, আমাদের ভালোবাসার উপর আমার আস্থা আছে। আমি যে কারোর থেকে কোনো অংশে কম না, সেটা যেমন আমিও জানি, আপনিও জানেন মা। অনেক রাত হয়েছে সোনা পিসি, শুতে চলো। বকুল, আরে এত রাত অব্দি জেগে বসে বসে কি করছো বলো তো? চলো চলো শুতে চলো। হ্যাঁ চল চল। বকুল, হ্যাঁ এই দেখি কি লুকোলে? কি লুকোলে? না দেখি আসলে চলে কি না মহুয়ার বই নিয়ে এত রাতে বসে কি করছো? গোছাচ্ছি। হ্যাঁ গোছাচ্ছ না? গোছাচ্ছ না না না, আমি কোনো কথা শুনবো না। না দেখ, টাকাতেই হবে। দেখ দেখ বকুল, তুমি লিখতে পড়তে শিখেছো? হ্যাঁ ওই তো মরি মরি। ও মরি, মরি কাণ্ড কি আর বলবো, সব ওই তো। বাবা বেশ বেশ তো, মরি একটা কাজের মতো কাজ করেছে। এত বড় কথাটা আমার কাছে লুকিয়ে গেছো কেন? ছি 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 ছি, তুমি অমন করে বলছো কেন? লোকাবো কেন? আসলে জানো তো, আমার না প্রথমে প্রথমে খুব ভয় লাগতো, কি জানি আমি পারবো কি না। তারপর খুব লজ্জাও করতো। তোমরা যদি সবাই হাসো, ওই দেখো বলতে বলতে হাসছো তো, হাসবে বলেই তো ভয় পেতাম। তারপর ভাবলাম যে আগে আমি পড়াশোনা শিখে নি, তারপর তোমায় দেখাবো,
দেখি তোমায় একবারে চমকে দেব। তো জোর চমকে দিয়েছো। হ্যাঁ জানো তো মা আজ কলকাতা চলে গেছে। আজ আমরা পুরো দিন পলাশডাঙ্গা ঘুরে বেড়াবো। ওকে? এই তুমি প্রমিস করেছিলে, মনে আছে তো, যে আমাকে আমার গ্রাম ঘুরে দেখাবে? আর আজ আমি তোমার মতো করে পলাশডাঙ্গাকে ভালোবাসতে চাই। ওকে? কি হলো? এই মামা দেখে 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 এই দেখো, আমি তোমার জন্য দেখো কি এনেছি, গরম গরম জিলেবি। এই তোমার ভালো লাগে তো? কি হলো? জামা কাপড় গুছোচ্ছ কেন? আমরা কি আজকেই কলকাতা ফিরে যাচ্ছি? মৌরি, ফিরে তো যেতেই হবে। আচ্ছা তোমার জিনিসগুলো কোথায়? ও বাড়িতে নিশ্চয়ই, গুছোবে না? কি গো? আমি যাচ্ছি না, তুমি একাই যাচ্ছ। কি কি বলছো তুমি? কি বলতে চাইছো তুমি? আর তুমি যাচ্ছ না মানে? আমি কিন্তু এবার তোমাকে ছাড়া ফিরবো না। আমি কিন্তু না, আমি যাব না, আমি যাব না। তোমাকে একাই যেতে হবে। মৌরি, নীরা, এই সব জামা কাপড় তুই লন্ডনে পরবি নাকি? সব না হোক কিছু তো নিয়ে যেতেই হবে। তা না হলে আমি যখন ঘরে একা থাকবো তখন কি পরবো বল? কিন্তু ইন্টারন্যাশনাল লাগেজে ওজন নিয়ে খুব কড়াকড়ি হয়ে গেছে, জানিস তো? ইউ হ্যাভ টু পে আ লট। জানি। নীরা, কি করছিস তুই? নিখিলে দেওয়া সব জিনিসগুলো সাথে করে নিয়ে যাবি নাকি? কোথায় চেষ্টা করবি নিখিলকে ভুলে থাকার? ভুলে যাব কেন? নিখিল আমাকে আর ভালোবাসে না বলে আমার ভালোবাসাটা তো আর মিথ্যে হয়ে যায় না তোরসা। আমার জীবনের বিশেষ মুহূর্তগুলো নিখিলের সাথেই তো কাটানো, সেগুলো তো সব সত্যি। আর আমি চাই নিখিলকে সারা জীবন মনে রাখতে, সারাটা জীবন। কি লাভ নিজেকে কষ্ট দিয়ে? বিশ্বাস কর, নিখিলকে নিয়ে আমার মনে এখন আর কোনো অভিযোগ, আফসোস বা তিক্ততা কিচ্ছু নেই। শুধু ভালো লাগা আছে, ভালো লাগা। মৌরি, দেখো 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 আমার হার্টবিট কত বেড়ে গেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই এই তুমি আমার সাথে কিন্তু এরকম বাজে ঠাট্টা করবে না একদম। ঠাট্টা না গো, আমি সত্যি যাব না তোমার সাথে। মানে তুমি কি পাগল হয়ে গেলে?
নাকি তুমি আমাকে আর ভালোবাসো না? এভাবে বলো না গো, এভাবে বলো না। আমি তোমাকে ভালো না বাসলে বাঁচতেই পারবো না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে তাহলে তুমি তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? কেন কেন বলছো তুমি কলকাতায় ফিরে আসবে না? কেন? আগে আমি তোমার যোগ্য হতে চাই, নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, যাতে তোমাদের সমাজের সবার সামনে আমাকে পরিচয় দিতে তোমাকে লজ্জা না পেতে হয়। তোমার বাড়ির সকলের কাছে আমি যথাযথ সম্মান পেতে চাই। কি আজে বাজে বলছো তুমি মৌরি? আমি তোমাকে কখনো অসম্মান করিনি। এমনকি আমি যখন তোমাকে ভালোবাসতাম না তখনও আমি তোমাকে সম্মান করে এসেছি। আর এখন তো তোমাকে অসম্মান করার প্রশ্নই উঠছে না।